বর্ষায় পাহাড়ের রূপ যেন আরও বেশি মায়াবী, আরও সুন্দর হয়ে ওঠে। আর এই রূপ নিজের চোখে দেখতে আমরা প্রতি বছরই বর্ষায় একবার পাহাড়মুখী হই। তবে এবার দার্জিলিং বা মিরিক বাদ দিয়ে আমরা বেছে নিয়েছি কালিম্পং জেলার ছবির মতো সুন্দর একটি গ্রামকে। চলো তাহলে তোমাদেরও ঘুরিয়ে নিয়ে আসি। ভোর 4টায় বেরিয়ে 9টা নাগাদ আমরা সেবকে পৌঁছালাম। করোনেশন ব্রিজ পার করে ছোট ছোট কিছু ঝর্ণা দেখে আমরা এগাচ্ছি বাগরাকোটের দিকে। Take the next left onto Bagrakote Road. Continue on Bagrakote Road for 3 kilometers. Bagrakote na re Bagrakote. বাগরাকোট মোড় থেকে বাঁদিকে ঢুকে পড়লাম। এই পথ ধরেই বেশ কিছুটা এগালে আমরা পেয়ে যাব সেই বিখ্যাত লুপ ব্রিজ। আজ আমাদের গন্তব্য পাবুং। পাবুং যাওয়ার পথটা গুগল ম্যাপে দেখায় NH10 ধরে তিস্তা লোয়ার ড্যাম পেরিয়ে। তবে ইদানিং অন্য একটা রাস্তা দেখাচ্ছে। সাথে থেকো, আশা করি এই নতুন রাস্তার একটা ডিটেল ধারণা তোমাদের দিতে পারবো। বললাম না ওই যে পাহাড়ের উপরে ওভারব্রিজ। দাদা এই বাঁ দিকে একটা লেফট টার্ন হবে, তখনই বোঝা যাবে। আমি কন্টাক্ট করব। আচ্ছা, একটু ক্লিয়ার ওয়েদারটা হতে তবে তো মজা আসতো। এই যে ব্রিজ, দেখ গোগল কিছু উপরে দেখ।
লুপ ব্রিজ পার করে এসে আমরা দাঁড়ালাম মোমো খাওয়ার জন্য। লুপ ব্রিজ দিয়ে এই রুটটা একদম নতুন একটা রুট। NH10-এর বেহাল দশার জন্য সিকিম যাওয়ার বিকল্প পথ হিসাবে এটা বানানো হচ্ছে। এখনও অবধি রাস্তাটা খুব ভালোই পেলাম, তবে শুনলাম কিছু কিছু জায়গায় এখনও কাজ চলছে। দেখা যাক কেমন থাকে। গো লাদাখ। ওই ট্রাকটা ওখানে থেমে গেছে। লাদাখ ট্রাক ভাঙতে নাম হবে আবার। লাদাখ দেখলি গো। এবার কিন্তু বেশ ভয়ই লাগছে। বেশিরভাগ জায়গাতেই রাস্তা নেই বললেই চলে, পুরো অফরোডিং। তার সাথে মেঘ ঘিরে আসছে, ভিজিবিলিটিও কমে আসছে। রীতিমতো প্রাণ হাতে নিয়ে আর ভগবানকে স্মরণ করতে করতে এগিয়ে চললাম। হেডলাইট জ্বালা, হেডলাইট কি দেখা টার্ন আছে সামনে, ওই যে সাদা রাস্তায় ফলো করো। খারাপ মেয়েকে খারাপ হতে হলো কি লাভ। খারাপ কিন্তু সোজা, কিন্তু আগেরটা যেটা বাপরে খারাপ, আবার টেরা ঘুরে উঠতে হবে। বলতে হলে ওটা তো নেক্সট হবে। যখা চেঞ্জ করলাম আর আটকে যাই।
এগুলো দিয়ে কিন্তু রীতিমতো ধস নামে। এটা দিয়ে তো বড় পাথর, ভয় লাগছে আমার। ওগুলো সামনে দেখ। হ্যাঁ দেখছি, ওর জন্য তো হরে রাম করছি। যত বেঁচে যায় ওর জন্য হরে রাম। হ্যাঁ ওটা দেখে দেখে যাচ্ছি। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তেমন তোমার অফ রোডিং করিস না মা, আমার ভালো লাগছে না। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে। পাবুং গ্রামের কাছাকাছি চলে এসেছি আমরা। রাস্তা এখানে একদম সরু আর আবহাওয়াও ঠিক নেই। গুগল ঠিক কাজ করেছে। আমরাই ঠিক বলেছি তুমি, আমরাই আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য পাবুং হোমস্টে। রাস্তা ভীষণ খারাপ, মানে আমরা যে রুটটা চুজ করেছি সেই রুটের রাস্তা খুবই খারাপ। এই পাবুংয়ের কাছাকাছি আসার পরে যেখান থেকে চারখোল ডাইভারশনটা হচ্ছে সেখান থেকেও প্রচণ্ড খারাপ রাস্তা আমরা পেলাম, তার সঙ্গে খারাপ ওয়েদার। যাই হোক, লাস্ট অফ অল আমরা এসে পৌঁছালাম, ভালোই পৌঁছে গেছি, এটাই। এই জায়গার সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এই ডোম শেপের কটেজগুলো, তার সাথে পেছনে ঘন পাইনের জঙ্গল, সামনে কালিম্পং শহর, আর আকাশ পরিষ্কার থাকলে সুবিশাল কাঞ্চনজঙ্ঘা। কটেজের পাশেই রয়েছে এনাদের অর্গানিক ফার্ম। ভিডিওর শুরুতেই তোমাদের বলেছিলাম যে আজকে আসতে চলেছে একটা স্বপ্নের মতন জায়গা। এই দীর্ঘ প্রায় 7 ঘন্টা জার্নির পরে আমরা অবশেষে এসে পৌঁছে গেছি আমাদের স্বপ্নের জায়গা পাবুং হোমস্টে। এটি কালিম্পং জেলার পাবুং নামে একটি ছোট্ট গ্রামে একটি সুন্দর হোমস্টে। তাহলে চলো তোমাদের একটা রুম ট্যুর দিয়ে দিই। আমাদের এই কটেজটির নাম গোগুন। ব্ল্যাঙ্কেট সহ দুটো বড় বেড, বেডসাইড টেবিল, আলনা, একটি আয়না রয়েছে। ওয়াশরুমে শাওয়ার, বেসিন, গিজার সবই রয়েছে, বেশ স্পেসিয়াস। লাঞ্চে আমাদের জন্য ছিল ভাত, ডাল, আলু ভাজা, বরবটি ভাজা, পাঁপড় আর রুই মাছের ঝোল। খাবারের কোয়ালিটি ঠিকঠাক। বিকেল হতেই ঠিক করলাম গ্রামটা ঘুরে দেখব। মা আর গোগো ঘুমাচ্ছিল বলে দুজনেই বেরিয়ে পড়লাম। হোমস্টেতে একজনের সাথে পরিচয় হয়ে জানতে পারলাম তিনি কাছেই একটি প্রপার্টি নিয়েছেন হোমস্টে বানানোর জন্য। তার অনুরোধে আমরা চললাম সেই প্রপার্টি দেখতে।
সাথে চলল আমাদের হোমস্টের 3জন 4 পেয়ে অনুগত সঙ্গী। চলো চলো চলো, পথ দেখাও। এই কিউটি পাইটা আমাদেরকে পথ দেখিয়ে সারা গ্রাম ঘুরিয়ে দিল। ওদিকে সন্ধে নামছে আর দূরে দেখা যাচ্ছে কালিম্পং শহর। এক এক করে শহরের আলোগুলি জ্বলে উঠছে। আমরা হোমস্টের উঠোন থেকে সেই দৃশ্য উপভোগ করছি, সাথে চা ও পকোড়া। স্বপ্নের মতন মুহূর্ত। পাহাড়ের কোলে এরকম একটা সন্ধে কাটানো বহুদিনের শখ। অন্ধকারের মধ্যে দূরে আলোকিত কালিম্পং শহর ঠিক যেন কুইন্স নেকলেসের মতন ঝকমক করছে। সারাদিন পরিষেবা দেওয়ার পর এখন ওনাদের আদর নেওয়ার পালা। কত আবদার দেখো। রাতের ডিনারে ছিল রুটি আর চিকেন, গোগোর জন্য ভাত। খেয়ে উঠে কিছুক্ষণ সময় কাটিয়ে শুয়ে পড়লাম। এরকম মনোরম পরিবেশে মর্নিং এমনিতেই গুড হয়ে যায়। ভোর 5:30টায় উঠে পড়েছি কাঞ্চনজঙ্ঘা দেখার আশায়, কিন্তু না, আকাশ এখনও পরিষ্কার নয়। গোগোকে নিয়ে আবার হাঁটতে বেরিয়ে পড়লাম।
বেলা বাড়তেই শেষে উনি দেখা দিলেন। এতক্ষণে যেন এই ট্রিপটা সত্যিই সার্থক হলো, একেবারে 16 কলা পূর্ণ। পুরি, সবজি ও ডিম সেদ্ধ দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম। এবার বাড়ি ফেরার পালা। কালকের তুলনায় আজ ওয়েদার অনেক ভালো, রাস্তাঘাট পরিষ্কার দেখা যাচ্ছে। লুপ ব্রিজ থেকে আজকের ভিউটা জাস্ট দেখো, কি অসাধারণ। আকাশে মেঘগুলো কি সুন্দর দেখাচ্ছে। এই জন্যই তো উত্তরবঙ্গের পাহাড়ে বারবার ছুটে আসি। শিলিগুড়ি পৌঁছে এবারে বাংলায় ঢুকলাম লাঞ্চের জন্য। আজ নিরামিষ, তাই ঝুরি আলু ভাজা, শুক্তো আর ছানার ডালনা দিয়ে ভাত। এরকম ছোট ছোট ট্রিপে সুন্দর সুন্দর স্মৃতি তৈরি করে আবার অপেক্ষা করে থাকি পরবর্তী ট্রিপের। আশা করি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও সুন্দর ভিডিও নিয়ে। ভালো থেকো।